আমার ছোট্ট ইউটিউব পরিবারে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি মৌমিতা নতুন দিনে নতুন একটি ব্লগ নিয়ে আবার চলে এসেছি। আজকের এই ব্লগটা একদম সকাল থেকে ঘুম থেকে ওঠা থেকেই শুরু করছি। একদম তোমাদেরকে সাথে নিয়েই আজকের আমি এই নতুন দিনটি শুরু করতে চলেছি। এই কদিন এইচএস পরীক্ষা চলছিল, তোমরা তো জানো আমার কর্তামশাই হাই স্কুল টিচার। তো এই কদিন রুটিনটা একদম সব গন্ডগোল পেকে গেছিলো। আজকে থেকে আবার শুরু হচ্ছে ডেলিকার ক্লাস। তো আজকে আর সেই মর্নিংয়ে যাবে না, আজকে আবার আমার কর্তামশাই একটু লেট করে যাবে। আর এই সুযোগে আমিও আজকে একটু লেট করে উঠেছি। আর কদিন ধরে একটু শরীরটাও একটু প্রবলেম হচ্ছিল, তো আজকে একটু রেস্ট নিয়ে একটু লেট করে উঠেছি। আর একটু দেরি করেই রান্নাটাও চাপাচ্ছি। তো বেশ রিল্যাক্স মোডে আমি ব্রাশটা করে নিয়ে এবার আমি চলে এলাম আমার রান্নাঘরে আর বসিয়ে দিলাম রান্না। কারণ দেরি বলতে কিন্তু খুব একটা দেরি নয়, নর্মালি ডেতে ও 9:30টায় বাড়ি থেকে বেরোই। তো তার তো 40-45 মিনিট আগে খাবারটা দিতেই হবে। তো এর মধ্যে আমি রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি। এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে, তো তোমরা সবাই ভালো আছো তো? আশা করি ভালো আছো। আর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর এখন তো সবে নতুন জার্নি শুরু করেছি, তাই একটু সাথ দিও, একটু ভালোবাসা দিয়ে পাশে থেকো, তাহলে খুব ভালো হয়। একটা হাউসওয়াইফ মনে যখন জোর নিয়ে কোনো কাজ শুরু করতে যায় তো তখন প্রথম দিকে অনেক অনেক বাধা আসে, আর সে বাধাটা অতিক্রম করেই আমাদের যেতে হয়। আর রান্না কমপ্লিট করে কর্তাবাবুকে খাইয়ে স্কুল পাঠিয়ে দিয়েছি। আর ছেলেকে একটু নিয়ে বসে পড়েছি অ্যাবাকাস প্র্যাকটিস করাতে। আসলে এই কদিন প্রথমে ওর পরীক্ষা চলছিল, তারপরে পরীক্ষার পর ছুটিটা পেয়ে একটু বাড়ির বাইরে ঘুরতে চলে গেছিলাম। এই ফাঁকে অ্যাবাকাসটা ঠিক করে ওকে প্র্যাকটিস করানোই হয়নি। তাই আজকে ভাবলাম একটু ভালো করে ওকে অ্যাবাকাসটা করিয়ে দিই, কারণ বেশি দিন যদি প্র্যাকটিসটা না করে না আবার সব ভুলে যায়। তাই আজ অন্য কোনো কাজে হাত না দিয়ে একেবারে ছেলের অ্যাবাকাসটা করিয়ে নিলাম। আর স্নান করার আগে প্রত্যেক দিনই আমাকে এই পাড্ডের কাপড়টা কাচতেই হয়, কারণ একসাথে রাখা কাপড় অনেকটা হয়ে যায়। তাই ওটা আমি কেচে নিয়ে স্নান করে ছেলেকে একটু রেস্ট দিলাম, আমিও রেস্টে বিকেলবেলায় ভাবলাম একটু হাঁটতে বেরোই। কিন্তু যা রোদের তাপ, এখন হাঁটতে বেরোনো সম্ভব না। তাই ভাবলাম যখন হাঁটাটা একটু লেট আছে, ততক্ষণে কাপড়গুলো তুলে কাপড়গুলো একটু পরিষ্কার করে গুছিয়ে নিই। কারণ হেঁটে আসতে আসতে তাহলে সন্ধে হয়ে যাবে, আর সন্ধ্যের সময় আবার একটু ছেলেটাকে নিয়ে বসবো। এখন তো পড়াশোনার তেমন কোনো চাপ নেই, কিন্তু কি বলো তো, এখন ভাবছি একটু করে ওকে যদি অল্প অল্প করে কিছু পড়াগুলো না ধরাই তাহলে আবার হবে না। ধরাই মিন্স হচ্ছে যে এই একটু বাংলা রিডিং পড়ানো বা বাংলাটা একটু বলতে শেখানো, জাস্ট নর্মাল, বা কোনো একটা হয়তো কবিতাটা কোনো দিন একটু পড়ে শোনাচ্ছি। এর থেকে বেশি আর কিছু করি না সন্ধেবেলাটায়। তো ওইটুকুটা তো একটু নিয়ে বসতেই হবে। তো এই ফাঁকে বাড়িতেও কর্তাবাবু এখনও আসেনি, ছেলেও এখন নিজে ব্যস্ত আছে। তো আমি আমার যতগুলো কাপড় কেচেছিলাম স্নানের আগে, সেই কাপড়গুলোকে তুলে নিলাম। আর জানো তো এখন এত রোদের তাপ, মালদাতে তো প্রচুর রোদের তাপ পড়েছে, আর এখন আর ছাদে যাওয়ার প্রয়োজনই পড়ে না। ব্যালকনিতে দিয়ে দিই আর একটু জানলাতে মেলে দিই, তাতেই কাপড়গুলো একদম সুন্দর শুকিয়ে যায়। আর একটু বিছনা টিছনাগুলো, ওই যে ছেলে একটু বসে একটু খেলছিল, একটু টিভি দেখলো, তো বিছনাটাও একটু টান টান না হলে ভালো লাগে না, ওই জন্য একটু বিছনাটাও পরিষ্কার করে নিলাম। আর বিকেলে একটু ঝাঁট দেওয়ার আগে বিছানা কোচ এগুলো আমি পাড়তেই একটু ঝেড়ে নিই। আর একটু বিকেলের ঝাঁটটা দিয়ে দিলে ঘরটা একদম পরিষ্কার হয়ে থাকে। আজ দুপুরে এদিকে বেশ হাওয়া বইছিল, তাতে ঘরের মধ্যে ধুলোটা একটু বেশিই চলে এসেছে। যতই জানলা দরজা লাগিয়ে রাখি কিন্তু ধুলো ঠিক চলে আসে। তা বিকেলে একটু ঘর ঝাঁট দিতেই হবে। আর যদিও অন্য দিনগুলোতে না আমি রোজ বিকেলে ঝাঁট দিতেই হবে এরকমভাবে রাখি না, আমি স্নান করার আগেই ঘরগুলো একটু ঝাঁট দিয়ে নিই, তাহলে আর বিকেলে ঝাঁটের প্রশ্ন আসে না। ঘরটা পরিষ্কার করে একবারে স্নান টান করে নিজেও পরিষ্কার হয়ে যায়। যেহেতু আজকে হাওয়া বইছিল, দুপুরে ঝাঁট দেওয়ার পরেও বিকেল হতে হতে ঘরগুলো আবার কিচকিচ হচ্ছে। তো তাই জন্য একটু ঝাঁট দিয়ে নিলাম। আর ওই ঘরটা পরিষ্কার করেই চলে এলাম এই ঘরে দুপুরের কাপড়গুলো ভাঁজ করতে। আর প্রত্যেক দিনের অভ্যেস এটা, প্রত্যেক দিন এই একই কাজ প্রত্যেক দিন করি। প্রত্যেক দিনই এতগুলো কাপড় কাচি, আর বিকেলবেলায় আবার অতগুলো কাপড়কে ভাঁজ করি, আবার ঠিক ঠিক জায়গায় ওটাকে আমি রেখে দিই। মানে যদি আমি
প্রত্যেক দিনের কাপড় না ভাঁজ করি না, আমার ভালো লাগে না। ওয়ার্ড্রপে রাখি, যতই রাখি আড়ালে থাকলেও আমার মনে হয় জিনিসগুলো একটু পরিষ্কার করে ভাঁজ করে রাখলেই শান্তি পাওয়া যায়। তো তাই জন্য আমি এটা প্রত্যেক দিনই করি। আজকেও দেখো আমি সুন্দর করে ভাঁজ করে নিলাম আমার কাপড়গুলোকে প্রত্যেক দিনের মতো। আর এবার এগুলোকে ওয়ার্ড্রপে তুলে দেবো। আর এদিকে দেখো, এই ঘরটা আমি একবার ঝাঁট দিয়ে গেলাম, ছেলে বুঝতেই পারেনি। ছেলে বাথরুম থেকে আসার সময় এমনভাবে পায়ে পায়ে চলে এসেছে যে আবার পুরো ঘরটা আমার ধুলো হয়ে গেল। তাই জন্য আমাকে আবার দুটো ঘরই আবার পরিষ্কার করে ঝাঁট দিতে হচ্ছে। কিছু করার নেই, ছোট বাচ্চা, ও বুঝতেই পারেনি। বাচ্চা বাড়িতে থাকলে তো এগুলো স্বাভাবিক ব্যাপার, আর আমাদের তো এগুলো করে অভ্যেস হয়ে গেছে, তাই না বলো? তো এবার আর কি, আর আমার বিকেলেরও কাজ মোটামুটি এবার কমপ্লিট। আর এবার আমি যাব একটু হাঁটতে। হাঁটতে যাওয়ার আগে এবার মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে যাব। কর্তাবাবু আসবে, কর্তাবাবুর কাছে ছেলেকে রেখে আজকে হাঁটতে যাব। আর যেদিনটাই ছেলে ধরো অ্যাবাকাসে যায় বা অন্য কোনো ক্লাসে যায়, তখনই আমরা দুজন একসাথে হাঁটতে যেতে পারি। কিন্তু যেহেতু আজকে ছেলে বাড়িতে থাকবে, তাই কর্তাবাবু আর আমি একসাথে হাঁটতে যেতে পারবো না। তাই আজ আমাকে একাই হাঁটতে যেতে হলো। আর এই চলে এলাম আমি এবার রাতে একটু রান্না করতে। মাঝের সন্ধেবেলায় ফিরে আসার গল্প আর ছেলেকে নিয়ে একটু বসেছিলাম পড়তে, সেটা তোমাদের আর দেখাতে পারলাম না। যেহেতু আমি একটা ফোন থেকেই ভিডিও করি, একটা ফোন থেকে এডিট করি, ফলে আমার ফোনের চার্জটা না অতক্ষণ সাপ্লাই দেয় না। তো যেহেতু আমি হেঁটে এসে ছেলেকে নিয়ে একটু বসেছিলাম, তো তাই ফোনটা ওই টাইমে চার্জে ছিল। তাই ছেলেকে আজকে কিভাবে পড়ালাম তোমাদের আর দেখাতে পারলাম না। আর এটা চলে এলাম আমি রাতে রান্না করতে। আজকে একদমই সিম্পল রান্না করব বিনা তেলে আলু পেঁপের তরকারি, একটা টমেটো দিয়ে, আর করব একটা রুটি। তো রাত্রে আজকে এটাই হবে আমাদের ডিনার। আর এখানকার একদম ফ্রেশ খেজুর গুড় রাখা আছে বাড়িতে। তো খেজুর গুড় বলতে যেটা তরল হয়, পাতলা খেজুর গুড় যেটা, তো সেই খেজুর গুড় দিয়ে আর তরকারি, রুটি হবে ডিনার। বাড়ির সমস্ত কাজের দায়িত্ব পালন করে, ছেলের পড়াশোনার দায়িত্ব পালন করে, ছেলের দেখাশোনার সমস্ত কিছু দায়িত্ব পালন করে নতুন যে চিন্তাভাবনা নিয়ে এই ইউটিউব প্ল্যাটফর্মে এসেছি, সেটা কিন্তু তোমাদের সাথ ছাড়া কোনো দিন সম্ভব হবে না। তো আমি এত কষ্ট করে ভিডিও বানিয়ে এডিটিং করে ভিডিও পোস্ট করছি। যারা ভিডিও বানাও তারা তো জানো যে কী হারে কষ্টটা হয়। যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে তাহলে প্লিজ ছোটো বোন হিসেবে, বন্ধু হিসেবে একটু ক্ষমা করে দিও। আর তোমাদের সাথ আমার ভীষণ ভীষণ ভীষণভাবে প্রয়োজন। তাই বোন, বন্ধু ভেবে একটু পাশে থেকো। নতুন এসেছি, হাত ছেড়ো না। আমরা সবাই একসাথে চললে সাফল্য আসবেই। আর ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এই দেখো, রাত্রেবেলায় আমার হাজব্যান্ড গেছিলো ছাদে গাছে জল দিতে, আর সেখান থেকে আমার জন্য গাছ থেকে পেড়ে নিয়ে এসেছে সাদা দুটো গোলাপ আর একটা লাল গোলাপ। তিনটেই কিন্তু আমার ছাদ বাগানের ফুল। ওর হঠাৎ করে মনে হয়েছে যে ও আমাকে এসে দেবে। আর সত্যি আমার এত আনন্দ হয়েছে না, মানে আমি রাতে ভাবলাম বিছনাটা করছিলাম, আর মনে মনে থাকে না অনেক কিছুই। আর দেখবে যখন এইরকম কিছু একটা গিফট হঠাৎ করে সামনে চলে আসে, তখন আর অন্য কিছু মাথায় আসে না। তো আমার খুব আনন্দ হয়েছে। তো আজকের ভিডিওটি এখানেই, আবার পরের ভিডিওতে আবার দেখা হবে।